বর্তমান আমাদের সমাজে ভয়াবহ একটা রূপ ধারণ করেছে। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান মিলন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাইভেট স্কুলগুলো। আমাদের সন্তানরা প্রাইভেট স্কুলগুলোতে পড়াশোনা করছে। প্রতি মাসে দেখা যাচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা স্কুলে বেতন দেওয়া হচ্ছে। সেই সাথে প্রাইভেট দেওয়া হচ্ছে, প্রাইভেটের বেতন ৫০০ থেকে ৬০০ টাকা দেওয়া হচ্ছে। তারপরেও আমাদের সমাজে একটা জিনিস বহু দেখছি, শুধু আমার এলাকায় নয়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলাতে এই প্রাইভেট স্কুলগুলো এই ব্যবসা শুরু করেছে। তা হচ্ছে ইয়ার্স চেঞ্জ হলে নাকি সেখানে আবারও টাকা দিয়ে নতুন করে ভর্তি হতে হবে। কেন? প্রশ্ন কিন্তু থেকে যায়। আমরা যেহেতু প্রতি মাসে স্কুলের যে বেতনটা সবাই দিচ্ছি, অনেক মানুষ রয়েছে দিনমজুর, কেউ ভ্যান চালক, কেউ অটো চালক, তারা কিন্তু তার সন্তানদের প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। কেন পড়াচ্ছে জানেন? প্রাইভেট স্কুলগুলোতে তেমন পড়াশোনা না হওয়ার কারণে এই প্রাইভেট স্কুলগুলোতে ভর্তি করা হচ্ছে। আর সেই সাথে এই প্রাইভেট স্কুলগুলো শুরু করেছে ব্যবসা। ক্লাস 3 থেকে 4 এ উঠবে, আবারও নাকি টাকা দিয়ে ভর্তি হতে হবে। 4 থেকে 5 এ উঠবে, আবারও নাকি টাকা দিয়ে ভর্তি হতে হবে। আসলে আমরা এই মন মানসিকতা চেঞ্জ করি। কারণ প্রত্যেকটা পিতামাতা কিন্তু সন্তানদের পড়াশোনা করাচ্ছে তাদের মাথার ঘাম পায়ে ফেলে, কষ্ট করে উপার্জন করে সন্তানদের পড়াশোনা করাচ্ছে। তারা কিন্তু প্রত্যেক মাসেই স্কুলের বেতন ৩ থেকে ৪০০ টাকা দিচ্ছে। সেই সাথে স্কুলের প্রাইভেট বেতনও দিচ্ছে। তাহলে কেন? কি কারণে 1 থেকে 2 এ উঠলে, 2 থেকে 3 তে উঠলে, 3 থেকে 4 এ উঠলে আবার নতুন করে টাকা দিয়ে ভর্তি হতে হবে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। আসলেই আমাদের এই সমাজের মানুষগুলো স্বার্থ নিয়ে চলাফেরা করে, মানুষের কষ্ট দেখে না। এটাই বাস্তব। অবশ্যই আমি প্রতিটা মুহূর্ত সমাজে কোথায় কি ঘটছে এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আমি কামরুল হাসান মিলন উপস্থাপন করে থাকি। তা আসলে আমি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলছি না। বর্তমান আমার চোখে যে জিনিসটা খারাপ লাগে আমি সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।